ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে বিধ্বংসী টাইফুন মান-ই, যা হাজারো মানুষের জীবনে ছড়িয়ে দিয়েছে হতাশা এবং শোক। শনিবার রাতে ক্যাটান্ডুয়ানেস প্রদেশে টাইফুনটির আঘাতে সারা অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। গাছপালা, বিদ্যুৎ পোলগুলো উড়িয়ে নিয়ে যায়। প্রদেশের মানুষের জন্য এটি ছিল এক জীবন্ত বিভীষিকা, যার ফলে 7,50,000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটি ছিল ফিলিপাইনে মাত্র 3 সপ্তাহের মধ্যে তৃতীয় মারাত্মক ঝড়, যা 160 জনেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে এবং প্রায় 9 মিলিয়ন মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। বিপর্যয়ের কারণে গৃহহীন হয়ে পড়া মানুষগুলো একে অপরকে সাহায্য করছে, কিন্তু সংকটের পরিধি এতটাই বিশাল যে তাদের দুর্দশা কেবল বেড়েই চলেছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তার মন্ত্রিসভা এবং প্রাদেশিক কর্মকর্তাদের এক জরুরি সভায় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু মানুষের জীবনে এত বড় ক্ষতির পর যে কী পরিমাণ দুঃখ, অবিশ্বাস ও আতঙ্ক কাজ করছে তা বর্ণনা করা কঠিন। এখন দেশটির জনগণ একটি প্রাণঘাতী সংকটের মধ্যে থেকে একে অপরের পাশে দাঁড়িয়ে নতুন জীবন শুরু করার জন্য সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছে।